ত্রিপুরা রাজ্যে চলতেছে খার্চি মেলা। আর খার্চি মেলা যাইতাম না, এটা কি কখনো হয়? তো এদিকে কিন্তু রেডি হয়েছে, আমি আর বাবুন কিন্তু সেম কালারের টপ পরছি আর সেম হেয়ার স্টাইল করছি, সেম একরকম কিন্তু সাজগুজ করছি। তো মামের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। এমনিতে অনেকটা লেট করে লেছি, তো চলো যাইতে যাইতে তোমরা লোক কথা হইতেছে। আজকে হইলো শুক্রবার আর এখন সময় বাজে কিন্তু রাত্র 10টা। আর এখন কিন্তু আমরা যাইতেছি খার্চিতে, কারণ দিনের বেলা আসলে প্রচন্ড পরিমাণে গরম, ভাবছি রাত্রে গরমটা কমবো, কিন্তু না, এখনো কিন্তু সেই পরিমাণে গরমটা রয়ে গেছে। তো কিছু করার নাই, খার্চি আসে আর মাত্র একদিন, তো যাইতে তো লাগবোই। এদিকে প্রিয়াংশী মামারও কিন্তু প্রিয়াংশী মামার বাড়ির থেকে নিয়ে ফুরছি, কারণ ও কইতেছে আমরা লোকে খার্চিতে যাইবো। আর ওরে যদি ফালায় যে খারাপও লাগবো, কারণ ও অনেকটা পরিমাণে শখ যে ও মেলাতে যাইবো। তো এদিকে তারা দুই বোনের কি জানি কথা হইতেছে, আর বর্দি কইতেছে গাইছে এখন রাত্র বাজে কিন্তু 10টা, আমরা যাইতেছি খার্চির মধ্যে। বর্দি আমার কইতেছে কিলো আমি যে কইতাছি আমার কথাগুলা সুন্দর হইতাছি, তো এইটা নিয়ে আমার উঠতেছে হাসি, কারণ ও সবসময় যেরকম করে কথা কইতেছে ওই রকম করে কথা কইতেছে, ওইটার মধ্যে সৌন্দর্যের আবার কিতা আছে কইয়া আবার লজ্জা পেয়ে লাইছে। কিন্তু এইটা নিয়ে কিন্তু আমরা খুব হাসাহাসি করতেছি। আর এই করতে করতে কিন্তু আমরা ফাইনালি খার্চি মেলার সামনে আইই পড়ছি। তো এদিকে থেকে দেখতেছো কত পরিমাণে কিন্তু লোকজন, প্রায় কিন্তু 1-1.5 কিলোমিটার বাকি আছে। আর এখনই কিন্তু আমরা গাড়িটা পার্কিং করে নিতে হইব, কারণ রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে গাড়ির মানুষের। তো এদিকে কিন্তু দাদা পার্কিংটা করবার। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি মামার আর প্রিয়াংশী মামার কিন্তু ডান্স স্টার্ট হয়েছে। আমরা খার্চি মেলাতে এসেছি এই নিয়ে সেটা। তো বাবনের যেদিকে খুশি এদিকেই কেউ ডান্স করতে পারে, মানে ওর লজ্জাটা একটু কমে। আর আমার কাছে মনে হয় যে ছোট মোটো জিনিস লজ্জা পাওয়াটা একদমই ঠিক না। তো এইদিকে কিন্তু আমরা একটু ওয়েট করতেছি, কারণ দাদা পার্কিংটা করে আয়োগ, তারপরে কিন্তু আর এই জায়গার থেকে কিন্তু আমরা অনেকটা জায়গায় হাইটটা যাবো। তো মেলার মধ্যে হাইটটা যাই তো ভালো লাগে, কারণ চারোদিকে লুক টুক দেখি, লাইটিং টাইটিং দেখলে কিন্তু হাইটটা যাওয়াটা কোনো ব্যাপার না। আর খালি রাস্তা কই এরকম করে কিন্তু হাইটটা যাওয়া সম্ভব। প্রত্যেক বছর কিন্তু আমরা দিনের বেলা আই পূজা দিই, তারপরে মেলা ঘুরি কিন্তু জায়গা। আর এই বছর আমি বোনের বাড়িতে আছি, কারণ বাবার বাড়িতে আইছি গড় যাত্রাতে। তো বদ্যি করতেছে চল খার্চিতে যাই, কালকে মেলা শেষ হয়ে যাবে। তো আমরা এত রাত্রে আইসি আর খুব ভালো লাগতেছে, লাইটিং গুলা যেগুলা দিনের বেলা দেখতে পারি না এইগুলা রাত্রে দেখতেছি। আর বাবনে কিন্তু ফার্স্ট টাইম এত রাত্রে আইসে। তো প্রত্যেক বছর তো খার্চির মধ্যে বৃষ্টি থাকে, এই করে কিন্তু আমরা দিনের বেলায় কিন্তু জায়গা আর কি। আর আজকে কিন্তু প্রচুর গরম, আজকে না আজকে 3-4 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। তো হাঁটতে হাঁটতে আমার দাদা ভাই লেগে গেছে গা খিদে। তো আমার বোনে কইতাছে মেলাতে আইলে নাকি মানে খিদে খুব বেশি পাই, অনেক খাবার দাবার দেখে। তো আমার দাদা ভাই কইতাছে চলো আমরা গিয়া কিছু না কিছু একটা খাই। আর আমার হেয়ার স্টাইলটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম দিকে এইভাবে করে কিন্তু হেয়ার স্টাইল করছি, আর নিজে নিজে কিন্তু হেয়ার স্টাইলটা করছি। তো বাবনে কইতাছে আমারও এরকম করে করে দো। তো ভাবছিলাম খুবা করে যেমন প্রথমে, তারপরে কইতাছি না একটু কেমন জানি লাগবো। তো এদিকে কিন্তু আমার দাদা ভাই এগ রোল নিয়ে নিচ্ছে, আর প্রিয়াংশী মামা কইতেছে আইসক্রিম খাইবো। তো প্রিয়াংশী মামা আইসক্রিম খাইতেছে। আর এগ রোলটা এত বাজে আসলো কি কমু, এতটা পরিমাণে কটা, যেটা আমরা কাঁচা লবণ খাই না, আমার কাছে আরো বেশি কটা লাগতেছে। আর মেলার মধ্যে তো এরকমটাই হয়। তারপর আমি কমু তোমরা যেহেতু মানে ইনকাম করো, মানে 30 টাকার এগ রোল 40 টাকা রাখো, অবভিয়াসলি একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। এত পরিমাণে কটা যে খাইতেই পারছি না, 2-3 কামড় দিয়া কিন্তু ফালাই দিচ্ছি। আমার কাছে সত্যি কথা বলতে মেলার মধ্যে কোনো খাবার দাবারই ভাল লাগে না। আমার কাছে মনে হয় যে মোমো টোমো খায় আয়া পুরুম, উইটে বেলা হালকা পাতলা কোনো পকোড়া টোকরা খায় আয় পুরুম। তো এদিকে ড্রাই আইস না কিটা জানি কই দেখে তারা পাগল হয়ে গেছে, ওইগুলো এখন খাইবো কিন্তু তারা 3 ভাই বোনে। আর এইটা খাওয়ার লেগে কিন্তু দুর্গাপূজার সময় অনেকটা কইছে, তো আমি কিনা দিছিলাম না। তো এখন কইতে আছে আবার খাইবো, আমি কই না কিনা দেই, যেহেতু তারা মানে অনেকই খাইতেছে। আর তার এটার মধ্যে অনেকটাই বাড়ির থেকে কয়ে গেছে আমরা কিছু লাগতো না, শুধু এটা খাওয়াই নিয়ে এই পুরো তাই চলবো। ছোট ছোট মাঞ্চ চকলেটের মানে টুকরা, এটার মধ্যে একটা কিছু একটা দিছে, এটা দিয়ে একটু নাকে দিয়ে মুখে দিয়ে ধুমায়ে, ওইটা লেগে এত পাগল। আর 50 টাকা রাখছে, আমার কাছে লাগছে একটু বেশি রেখে দিচ্ছে। একটা 5 টাকা দামে মাঞ্চ দিছে, এটার মধ্যে কি একটা জিনিস দিচ্ছে, ওইটা মানে ওইটা হিসাব করে আমার কাছে লাগছে একটু বেশি। যাই হোক আনন্দটা সবচাইতে বড়, টাকাটা বড় না। মেলা মানে কি তা প্রচুর পরিমাণে সাজন, কানের এই জিনিসগুলা মানে দেখতে খুব ভাল লাগে। যদিও আমি কানের টানের খুব কম পরিমাণে, কিন্তু আমার ঘরে প্রচুর পরিমাণে কানের রয়েছে, বাট আমি কানের দিতে আমার একদমই ভালো লাগে। যখন কোন একটা জায়গাতে যাবো তখন আমি ভাবি যে এই কানের গুলো আমি দিব, তারপরে মনে হয় আমি রেগুলার যে কানের গুলো ইউজ করি ওইটাই আমার সাথে একদম মানাই। তো এই করে কিন্তু আমি আর দেই না। এই করে কিন্তু আমার ঘরে প্রচুর কানের পরে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, আর কত কষ্ট করে এই জায়গাতে পড়ছি শুধুমাত্র আমরাই কইতে পারুম। তারই মধ্যে আয়া পড়ছে কিন্তু বৃষ্টি। তো বৃষ্টিটা অনেকটা পরিমাণে ভালো হয়েছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগবো। এখন অব্দি কিন্তু গরম সেই রয়ে গেছে। আর এদিকে আয়া দেখি অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু মানে মেলাতে আইছে। তো তারার উদ্দেশ্যে, আর যদিও তোমরা কেউ খারাপ পাইও না, তার উদ্দেশ্যে একটাই কথা কমু, সকাল সকাল আয়ো বাচ্চারা নিয়ে মেলা ঘুরা যাওগা, কারণ এই গরমের মধ্যে এমনিতেই থাকা যাইতেছে না। আর বাচ্চাগুলো অনেকটা পরিমাণে কান্নাকাটি করতেছে, যেটা আমার কাছে মোটেও ভাল লাগছে না। তো যারা একবার এই মেলাতে আইছে বাচ্চা নিয়ে, তারাই শুধু কইতে পারবো কতটা পরিমাণে কষ্ট এত গরমের মধ্যে আর কি। অনেক লোকজন কিন্তু অসুস্থ হয়ে গেছে গা, এদিকে আইয়া দেখলাম আর কি। তো এদিকে হাসাহাসি করতেছে যে প্রিয়াঙ্কা সরকার এমক জায়গা মানে হারাইয়া গেছে গা। তারপরে কইতেছে মামুন দাস। তো একসাথে মামুন প্রিয়াঙ্কা নামটা মিল গেছে গা। তো আমরা দুই বোনের নামও মামুন
এমন প্রেঙ্কা তো যার লেগে এরা কিন্তু হাসাহাসি করতেছে তোমরা হারাই গেছে যাও তোমরা ফ্যামিলি ওয়েট করতেছে তোমরা নিয়নের লেগে এই কইরা কিন্তু হাসাহাসি করতেছে। আর এই করতে করতে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা এদিকে পার করে লেছি, বৃষ্টি কমার কিন্তু নাম নিতেছে না। তো বৃষ্টির মধ্যে আমরা কই না হালকা বৃষ্টি পড়তেছে এখন বাইরে যে। আর এদিকে লাইটিংটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এদিকে চলতেছে প্রচুর পরিমাণে ডান্স, কিন্তু দুঃখের বিষয় যে আমরা ভোগ দিতে পারছি না, অনেকটা রাত্রে আইছি খাওয়া দাওয়া করে আইছি তো যার কারণে ভোগটা দিছি না আর কি। তো এদিকে তারা 2 বোন কিন্তু ফটো তুলতেছে, আমরাও ফটো তুলছি। আর এদিকে বাবা ভোলেনাথের গান দেয়া কিন্তু খুব ডান্স চলতেছে। আর এই মেলার মধ্যে কিন্তু বৃষ্টি কিন্তু তার গায়েই লাগতেছে না, যদিও আমরাও ভালো লাগতেছে শরীরে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আজকে 2-3 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে গরম, আর এখন বৃষ্টির ফোঁটাটি শরীরে পড়ে নেবে, শরীরটা একটু ভালো লাগতেছে, গরম কমতে নেবে আর ভালো লাগতেছে, শরীরটা একটু ভিজছে আর কি। তো আমি যেমন গাছ প্রেমী, আমার বোনও কিন্তু গাছ প্রেমী। তো বোন কিন্তু বাড়ি থেকে কইতেছে কিছু কিনা দোয়া না কিনা দোয়া, আমার দাদা বেড়ে কইতেছে যে আমার গাছ কিন্তু কিনা দিতে লাগবো। ছোটখাটো অনেক জিনিসই কিনে হয়েছে, বাট তোমরা লোকে শেয়ার করছি না, কারণ এত ভিড়, মোবাইল পার্টস ওইটা কিন্তু ঠিকঠাক করে রাখতে লাগতেছে। তো আমি যখনই একটু ফাঁকা পাইতেছি তখনই তোমরা লোকে ভিডিও শুট করতেছি আর কি। আমার বড়াইলে অবশ্যই আমি গাছ নিতাম, কিন্তু এখন নিছি না, কারণ এটা নিয়ে তো অনেকটা জায়গা হাইটটা যাইতে লাগবো। তারই মধ্যে কিন্তু নিয়ে নিছি স্প্রাইট, এত পরিমাণে গরম লাগতেছে যে স্প্রাইটটা না খাইলে নাই হইব। তো আমার বোন আবার স্প্রাইট খেতে একদমই পছন্দ করে না, তো ও কিন্তু আইসক্রিম খাইবো। আর ভয়েস ওভারটা কিন্তু আমি আমার বোনের বাড়ির থেকে দিতেছি, যার লেগে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাইতেছো, কারণ আমার বোনের বাড়ি দিকে রোজ দিন কিন্তু গাড়ি টাড়ি যাইতেছে। আর মানে বোনের বাড়িতে বোনে এখন কাজটা করতেছে, যার কারণে আর কি ব্যাকগ্রাউন্ডে অনেক মানে কথাবার্তা শুনতে পারতেছো। তো যাই হোক তোমরা মানায় গুছায় নিয়ে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই। তো আজকের মতো টাটা, বলে তো গেতেছে কালকে।